Wow, what a nice place. ছোট প্লেস, অনেক জায়গা এখানে। বাবা এই জায়গায় এই যে বাড়িতে বাড়িতে বসা রাখছে এখানে। বাড়ি ঘর নাই আমাদের। ধন্যবাদ। তাহলে আমরা যাবো এখন নামাজ পড়বো মাল খাবার। হ্যাঁ মাল খাবার কবর না না আমরা অনেকই করবো না না এখানে বল ছাতা আছে তো ওইদিকে ছাতা আছে ই আছে বসা এনে ভালো বলে রুমে করবে আর তাহলে কি করবে পরিবেশ সুন্দর আছে আমরা অর্ডারটা দিয়ে গেলাম প্রফেশনাল আলাপ আছে আচ্ছা সব আলাপই হবে চলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আমার কাছের দূরের সকল ভিউয়ার্স আপু ভাইয়েরা অনেক ভালো আছেন। আজকে এই ভ্লগ ভিডিওটা আমার নয়, আপনাদের ভাইয়ার। এই জন্য শুরু থেকে আমি চিন্তা করছিলাম যে কোন জায়গা থেকে আমি আসলে ইন্ট্রো দেওয়া শুরু করব। তো দেখতে দেখতে দেখে ফেললাম যে না, এইখান থেকে ইন্ট্রোটা দিয়েই ফেলি। এইটা হচ্ছে চায়নাবাদ, আমাদের সিরাজগঞ্জে খুবই পরিচিত একটা জায়গা। খুব স্মৃতি এইখানে আমাদের আছে, আপনাদের ভাইয়ার সাথে আমার সাথে অনেক স্মৃতি। একদম প্রথম অবস্থায় তো এইখানে কিছুই ছিল না, বালি আর বালি। হাঁটতে লাগতো অনেকক্ষণ শেষ সীমানায় যেতে। যমুনার যে শেপটা দিয়ে কিন্তু এই চায়নাবাদটা করা, উপর থেকে দেখতে অনেক ভালো লাগে, মানে পাখির চোখে। আমার কাছে তো ড্রোন ক্যামেরা নেই, বা আপনাদের ভাইয়ের কাছেও ড্রোন ক্যামেরা নেই, তবে আজকে এই চায়নাবাদের একদম শেষ সীমানায় তারা কিন্তু গিয়েছিল। আর একদম প্রথমবার যখন আমরা এই চায়নাবাদে এসেছিলাম, তখন আমরা প্রেম আদান প্রদান করতে করতে, মানে প্রেমের গল্প করতে করতে দুইজনে কিন্তু এই যমুনার শেপের শেষ মাথায় গিয়েছিলাম আর কি, চায়নাবাদের। তো তারপরে আর যাওয়া হয়নি, তবে আপনাদের ভাইয়া এই বাইকে বসে পুরো শেষ পর্যন্ত, সীমানা পর্যন্ত যে ঘুরেছে, দেখে কিন্তু আমার বেশ ভালোই লাগছে এবং সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এখন কিন্তু অনেকটাই পরিবর্তন করে ফেলেছে সব জায়গা। আগে কিন্তু এরকম ছিল না, দুই ধারে নদী ছিল, এখন তো এক পাশে বালি চর জেগে উঠেছে। তখন কিন্তু এরকম ছিল না, বেশ অন্যরকম এবং অন্যরকম অনুভূতি, ভালোই লাগছে। সেই সাথে আমি পুরনো সব স্মৃতিগুলো মনে করছিলাম। জানি না এই সময়ে আপনাদের ভাইয়া সেই স্মৃতিগুলো মনে করছিল কি না, তবে আমি দেখেই কিন্তু আমার সমস্ত পুরাতন স্মৃতিগুলা সব মনে পড়ে যাচ্ছে, আর কথাও কিন্তু আমার বেজে আসছে, কারণ আমি সেই স্মৃতির মধ্যে বিভোর থাকতে থাকতে কথাগুলা ঠিকমতো উচ্চারণও করতে পারছি না। ভিডিওটা করা হচ্ছে রোজার মধ্যে, আর আমি ভয়েস দিচ্ছি রোজার পরে। এখন কিন্তু আমাদের চারদিকের আবহাওয়া অনেকটাই পরিবর্তন, হিট ওয়েভ চলছে। এখন 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কিন্তু আমাদের ওঠানামা করছে। এই জন্য আমাদের শরীর নিয়ে একটু সাবধান থাকা উচিত। তারই কিছু আপনাদের একটু সতর্ক বাণী আমি দেব। এখানে কি বলবো বুঝতেছিলাম না, এই জন্য ভাবলাম যে একটুখানি আপনাদের যদি হেলথ বা স্বাস্থ্য সচেতন বিষয় নিয়ে কথা বলি, তাহলে হয়তো বা আপনারা খারাপ কিছু মনে করবেন না। এই জন্যই বলছি যে এই প্রচণ্ড গরমে এত এত তাপমাত্রার মধ্যে কিন্তু সবাই ডিম ভাজি করে খাচ্ছে এই সূর্যের তাপে। আর
এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আসলে এই যে চায়নাবাদ, এখানে যদি এখন থেকেই মানে চারপাশে কিন্তু গাছ লাগানো হচ্ছে, তারপরেও যদি আরও গাছ লাগানো হয় তাহলে কিন্তু এইখানে একটা সময় এসে প্রাণ জুড়িয়ে যাবে, তাই না? কাজকর্ম কিন্তু এখানে চলছে গাছ লাগানোর। আগে কিন্তু প্রথম দিকে কিন্তু এরকম ছিল না, এখন কিন্তু বেশ সুন্দর করেছে। তো যাই হোক, বাড়িতে কিন্তু আমাদের মুরব্বিরা আছে বা আমরা যারা আছি, ছোটরা যারা আছে, এই প্রচণ্ড গরমে প্রচণ্ড তাপমাত্রায় সবারই শরীরের অবস্থা খুবই খারাপ। তারপরে যদি কিছু নিয়মকানুন মেনে চলা যায় তাহলে হয়তো বা আমরা একটুখানি হলেও স্বস্তি পাবো, তাই না? এই প্রচণ্ড গরমে স্বাভাবিক পানি পান করতে হবে, ধীরে ধীরে পান করতে হবে, ঠান্ডা পানি ত্যাগ করতে হবে, বরফ পানি পুরোপুরি ত্যাগ করতে হবে। তারপরেও যেগুলো আমাদের করণীয় আছে, যেগুলো আমাদের ত্যাগ করতে হবে, আমরা তো বলেই দেব। দেখেন, এই চায়নাবাদে কিন্তু সবাই আসছে ইফতার পার্টি করার জন্য। ম্যাক্সিমাম সময়ই অনেক ফ্রেন্ড সার্কেল মিলে ইফতার পার্টি করতে আসে। আপনাদের ভাইয়ারাও কিন্তু ইফতার পার্টি করতেই এসেছে এখানে। তবে তারা হচ্ছে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এসেছে, প্লাস বাইরেই হয়তো বা করবে, কারণ আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওই সময়, রোজার সময়। কিন্তু এখন কিন্তু অবস্থাটা কিন্তু অন্যরকম, বিপরীতমুখী। এই জন্য কিন্তু আমি আপনাদের সাথে এই তাপমাত্রা বা শরীরের অবস্থা নিয়ে, স্বাস্থ্য সচেতন নিয়ে কথা বলছি। যখন তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করা নিষেধ করতে বলেছেন চিকিৎসকগণ, কারণ এতে রক্তনালী হঠাৎই সংকুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে। যখন বাহিরের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে তখন ঘরে চলে আসতে হবে এবং ছায়ায় অবস্থান করতে হবে। ঠান্ডা পানি পান করবেন না, স্বাভাবিক তাপের পানি পান করুন এবং হালকা কুসুম গরম পানি পান করতে হবে, তাও আবার ধীরে ধীরে পান করতে হবে। আমরা অনেকেই আছি যে বোতল ধরে ঢকঢক ঢকঢক করে গিলে ফেলি পানিগুলো, তারপরে আবার জগ ধরেই খেয়ে ফেলি, তারপর এক গ্লাস পানি এক ইয়েতেই খেয়ে ফেলি। এরকম করে খেলে কিন্তু আমাদের শ্বাসনালীতে পানি আটকে যেতে পারে। ঘরে এসেই ধরেন বাইরে অনেকক্ষণ ছিলেন, রোদ্রে ছিলেন, তাপে ছিলেন, জার্নি করেছেন বা যে কোনো কাজই করেছেন না কেন, বাইরে থেকে ঘরে এসেই হাত পা মুখ ধোয়া যাবে না। হাত মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করতে হবে, এই ধরেন 15 থেকে 20 মিনিট। দেহকে ঘরের তাপমাত্রার সাথে খাপ খাইয়ে নিতে হবে। অন্তত আপনি যখন বুঝতে পারবেন যে না, আমার ঘরের তাপমাত্রার সাথে আমার শরীর অ্যাডজাস্ট করে নিচ্ছে, ওই সময় আপনি হাত মুখ ধুতে পারেন অথবা গোসল করতে পারেন। অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন। জুস এবং জুস জাতীয় পানি ত্যাগ করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না থাকে, তবে তাও স্বল্প পরিমাণে। অন্য কারণে নিষিদ্ধ বলতে আপনার যদি ডাব বা শরবত অতিরিক্ত খেলে আপনার ঠান্ডা, হাঁপানি, অ্যাজমা এরকম কোনো সমস্যা থাকে বা মোশন সিকনেস থাকে, তাহলে আপনি সেগুলো পরিত্যাগ করবেন। প্রচণ্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ পানি মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না। যদিও ওই সময় ঠান্ডা পানি খুব ভালো লাগে, তবে কিন্তু এটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা শরীরের প্রশান্তি ভাব এনে দেয় ঠিকই, কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে। এত বড় জার্নিতে আমার মনে হলো যে হয়তোবা আমার ভাই আপুদের এই দুইটি কথা অনেক হেল্পফুল হবে। আর এই দেখেন সবাই এত মুরব্বী মানুষ, আমার আপনাদের ভাই আর হচ্ছে ফ্রেন্ড, কি বলবো, এনাদের সাথে আমার কখনোই পরিচয় হয়নি। তবে এডিটিং করতে গিয়ে এদেরকে দেখে কিন্তু আমি খুবই লজ্জা পাচ্ছি, কারণ এনারা অনেক বয়স্ক আর আপনাদের ভাইয়া তো খুবই অল্প বয়সের ধরা চলে। তবে ভালোই লাগছিল যে তারা আমার হাজবেন্ডটা খুবই ম্যাচিউর হয়ে গিয়েছে, অনেক কিছু এখন আগের থেকে অনেক কিছু এখন সে অ্যাডজাস্ট করতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে, মিশতে পারে। এটা ভেবে বা দেখে আমার অনেক ভালো লাগে। তো তারা কিন্তু ইফতারের পরের এইটা ভিডিও, তারা ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই খাচ্ছে। তো এটা আমাকে যখন বাড়িতে এসে বলেছিল যে আমি কিন্তু আজকে এই জিনিসটা খেয়েছি, তখন আমার যে এতটাই ক্রেভিং হচ্ছিল কি বলবো, কারণ আমি কিন্তু এই ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করি, মানে খুবই পছন্দ করি। আর এটা হচ্ছে ইফতারের সময়, কারণ আমি এডিটিং করতে গিয়ে আমি উল্টোপাল্টা করে ফেলেছিলাম, কারণ একজনের ভিডিও অন্যজন এডিট করতে নিলে আসলে কোন টপিক থেকে কোন টপিক সেটা কিন্তু বোঝা যায় না।
সবাইকে আমি বলবো যে আমাকে মাফ করে দিবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভ্লগ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।